Hi everyone, welcome to my YouTube channel Jasmins Cooking Recipe. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির নেশেস্তার হালুয়া। এটি মূলত সুজি ভেজানো পানি দিয়ে তৈরি করা হয়। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক মজার হয়। অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়। এটি আমি সুজি দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও এটি তৈরি করে নিতে পারবেন। একটি বাটিতে 1 কাপ সুজি দিয়ে 4 কাপ পানি দিয়ে এটি ভিজিয়ে দিব। আমি এটি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে সময় না থাকলে কমপক্ষে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। গরমের সময় এটি নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, না হলে সুজির পানি গন্ধ হয়ে যেতে পারে। এবার আমি হাত দিয়ে এগুলো কচলে নিব। ভালোভাবে সুজি পানিগুলো পানির মধ্যে কচলে নিতে হবে, যেন সুজিগুলো ভালোভাবে পানির মধ্যে গলে যায়। এবার একটি প্যানে স্ট্যান্ড বসিয়ে এর মধ্যে আমি একটি পাতলা সুতি কাপড় দিয়ে দিব। পাতলা সুতি কাপড়ের মধ্যে আমি সেই সারা রাত ভিজিয়ে রাখা সুজি পানিটুকু ঢেলে দিব। সুজি পানিগুলো ঢেলে দিয়ে আবার আমি হাত দিয়ে কচলিয়ে নিব। ভালোভাবে পানি কচলিয়ে বের করে নিতে হবে। এটি পানি দিয়েই তৈরি হয়, তাই ভালোভাবে সুজির পানিগুলো একেবারে ঝরিয়ে নিব কাপড় থেকে, যেন কোনো সুজি দানা পানির মধ্যে না পড়ে। ভালোভাবে পানিগুলো একেবারে নিংড়িয়ে নিব। চেপে চেপে সুজির পানিগুলো কাপড় থেকে একেবারে বের করে নিতে হবে। এবার সেই পানির মধ্যে 1 কাপ চিনি, হাফ চা চামচ ছোট এলাচের গুঁড়ো, অরেঞ্জ ফুড কালার 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি। 1 চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা ঘিয়ের পরিবর্তে এটি তেল দিয়েও তৈরি করতে পারেন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার আঁচটি মিডিয়াম টু লোয়ে রেখে এগুলো অনবরত নাড়তে থাকতে হবে। এই হালুয়াগুলো নাড়া বন্ধ করা যাবে না, না হলে ভিতরে দলা পেকে যাবে। ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে। যখন এগুলো ঘন হয়ে আসবে তখন চুলার আঁচটি একেবারে লোতে রেখে ভালোভাবে আরও নাড়তে থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত হালুয়াগুলো প্যানের গা নিচে থেকে ছিঁড়ে না দেয়। আবার আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার এখানে টোটাল 1/3 কাপ ঘি লেগেছে। হালুয়াগুলো অনবরত নাড়তে নাড়তে যখন এরকম টাইট হয়ে আসবে তখন বুঝে নেবেন আপনাদের হালুয়াটি একেবারে রেডি হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আমি হালুয়াটি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম জেলো জেলো ভাব হয়ে আসবে তখন বুঝবেন হালুয়াটি একেবারে রেডি হয়ে গিয়েছে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমার হালুয়াগুলো প্যানের গা ছেড়ে দিয়েছে। দেখুন, আমি আপনাদের আবার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এখন একটি বাটিতে, যে বাটিতে আমি হালুয়াগুলো সেট করব, সেখানে সামান্য ঘি মাখিয়ে হালুয়াটি ঢেলে নিচ্ছি। এটি গরম অবস্থায় সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে, না হলে প্যানের মধ্যে এগুলো লেগে যেতে পারে। এখানে আমি চীনাবাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে এটি ডেকোরেশন করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি এটি কেটে দেখাচ্ছি। দেখুন, এটি ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।